আমাদের প্রবাসী ভাই মুস্তাফিজুর রহমান is about 50 years old. He has been suffering from hemorrhoids for last 5 years. I have to treat the philosophy of homeopathy. Aphorism: treat the patient, not the disease. So, what is his hemorrhoids condition? I have taken firstly general symptom, particular symptom, and then mind symptom. General symptom: tongue is very dry. একটু জিভটা দেখান তো, totally dry. Desire for sour and ice cream, spicy intolerance or aggravation by spicy. He is very sympathetic in nature and he desires company. There are 2 medicines in my case taking. Number 1 pulsatilla, second phosphorus. Firstly, I want to take for this patient pulsatilla, but I switch over the phosphorus because number 1 desire for sour and ice cream. This is a very peculiar uncommon symptom. Age about patient's age 50 years. This is the peculiar uncommon symptom: ice cream, desire for ice cream. And mind symptom: sympathetic in nature, and mind symptom: company desire. And particular symptom: spicy aggravation or spicy intolerance. যারা নাকি আমার ইংরেজি ভাষাটা অনেকে বুঝেন না, বলেন স্যার একটু বাংলাতে বলেন। যারা ইংরেজি চান তাদের জন্য ইংরেজিটা বললাম, আর যারা বাংলাতে শুনতে চান আমি বাংলাতে বলছি। পেশেন্ট হলো মুস্তাফিজ, প্রবাসী, বয়স হলো 50, রোগ হলো হেমোরয়েডস। ফর লাস্ট 5 years, 5 বছর ধরে অনেক রকম ওষুধ খেয়েছে। Various kinds of medicine he has taken. He is treated by varieties medicine, homeopathic and modern medicine, because he is favor of medicine and doctor, but without any good result. There is no result, good result. He is now patient. সো আমার বন্ধুরা যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটাকে খুব ফলো করেন, দেখেন, শেখার চেষ্টা করেন, তাদের জন্যই আমার এই ভিডিওটা। তাহলে আমি বাংলাতে বলছি, আবার ইংরেজি চলে গেলাম। তো দেখুন, এখানে সে টক পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে। এই যে তার 50 বছর বয়স, এই বয়সে একটি মানুষ যদি আইসক্রিম পছন্দ করে এবং খায়, বন্ধুদের সাথে মিলে আইসক্রিম খায়, এটাকে আপনি কেন পিকুলিয়ার ধরবেন না? এবং ঝাল খেলেই তার ব্লিডিংটা হয়, কেন এটাকে আপনি পিকুলিয়ার পার্টিকুলার সিমটম ধরবেন না? কিন্তু পালসিটিলা প্রথমে পেয়েও আমি পালসিটিলাকে বাদ দিয়ে দিলাম, সেখান থেকে সুইচ করলাম। পালসিটিলার সিমটম আছে, কনসোলেশন, ইমানারেশন আছে, মাইল্ড টেম্পার আছে, প্রেফার্স ওপেন এয়ার অ্যান্ড উইন্ডো ইটিসি আছে। কিন্তু পালসিটিলার রোগী হয় মোটাসোটা, গরম বেশি, তৃষ্ণা একদম মোটেও নাই, এই ধরনের বডি স্ট্রাকচার, জেনারেল সিমটম থাকার কথা। কিন্তু আমার পেশেন্টের এই জিনিসটা নাই। তাহলে শুধু পালসিটিলা দিয়ে ধোকা খেয়ে কোনো লাভ নেই। রিসার্চ তো ওভাবেই হতে হবে। স্যার যে বারবার বলে ইভ্যালুয়েটেড সিমটমগুলো নিতে হবে, এলিমিনেটিং সিমটম নিতে হবে। গদ বাঁধা পাতার পর পাতা লিখলে তো চলবে না। সঠিকভাবে 2-4টা সিমটম যদি উঠাতে পারেন আর সঠিক মেডিসিন পিক আপ করতে পারেন, অল্প সময়ের মধ্যে সাকসিডি যেটা সফলতা আপনারা হস্তচুম্বন করবে। ওকে, আমাদের বাংলাদেশে অনেক হোমিও ডাক্তার আছে, কোনো রিসার্চ নাই, কোনো লেখা নাই, কোনো ধরনের তার ফিলোসফি নাই,
পলিফার্মেসি করে 8-10টা মেডিসিন দেয়, এটা সেটা করেন, ওটা করেন, সেটা করেন, রুগীরা বিরক্ত বোধ করে। এগুলো কোনো হোমিওপ্যাথিক আইডিওলজিতে পড়ে না, হোমিওপ্যাথিক ফিলোসফিতে পড়ে না, এগুলো সব ভুয়া, অবাস্তব এবং অপ্রাসঙ্গিক, অযৌক্তিক, এগুলো সব ভুয়া। তো সুতরাং পেশেন্টকে আপনি নিরাময় করবেন, পেশেন্টকে আপনি শান্তি দিবেন উসিলা হিসেবে, মূলত এটার মালিক একমাত্র আল্লাহ। আমার স্যার যে কলকাতা ডক্টর রবিন বর্মা স্যার যেভাবে বিশ্বব্যাপী চিকিৎসা দিয়ে যাচ্ছেন, আপনারা সেগুলো দেখেন, শিখেন, বোঝার চেষ্টা করেন। করেছেন তো 20 বছর 30 বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেছেন, এখন হোমিওপ্যাথির আগাগোড়াও কিছু বোঝেন না, লাভ কি ভাই? ধোকা খেয়েও যাচ্ছেন, ধোকা দিয়েও যাচ্ছেন। তো যেটা স্যার শেখাচ্ছে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, এইভাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, দেখবেন সাকসেস হতে পারবেন, রোগীও সফল হবে, আপনিও সফল হবেন, রোগীর অভাব হবে না। ক্রিটিক্যাল কেসগুলি হ্যান্ডেলিং করবেন, বড় বড় কেসগুলি হ্যান্ডেলিং করার জন্য রোগীরা আপনাদের উপর বিশ্বাস রাখবে, আস্থা রাখবে, সময় দেবে। তো সুতরাং বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিওতে অনেক কথাই বলেছি, কেউ রাগ করবেন না। যারা পলিফার্মেসি করেন, প্যাটেন্ট টনিক করেন, নানান রকমের ঔষধ পাঁচমিশালি করেন, এগুলো যারা করেন মনে কষ্ট নেবেন না। শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, এই পথ থেকে ফিরে আসার জন্য এই কথাগুলো বলা। থ্যাংক ইউ।